মাঝি চামড়া নরম রাধে গো বলো। আরে কি হয়েছে বলবে তো? তোমার ওই সখীকে বলো আমায় একটু ভালোবাসতে। ভালোবাসতে বলছো? এমা আমি যে পররমণী, এই যে নাবি তোমায় কি বলছি জানো তো? ছিছি রে লীলজ্জ ভালোবাসো না রাধে? এক্ষুনি পারাপার করে দিচ্ছি। ভালোবাসবো? আমি কি বলছি জানো গো? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবেসে এত জ্বালা কেন বলো না? তাই নাকি? ভালোবেসে এত জ্বালা কেন বলো না? ভালোবেসে এত জ্বালা কেন বলো না? ভালোবেসে এত জ্বালা কেন বলো না? দুটি চোখে নেশা নেশা, মনে জাগে একই তৃষা। দুটি চোখে নেশা নেশা, মনে জাগে একই তৃষা। দুটি চোখে নেশা নেশা, মনে জাগে একই তৃষা। বুকেতে দারুণ কামনা, ভালোবেসে এত জ্বালা কেন বলো না? ভালোবাসা ঈশ্বরের গান, বুকে ধরে করে সম্মান।
এই যে নাবি, তোমায় আমি কি করে ভালোবাসি বলো তো? কেন গো? কেন জানো? আমি না তোমার সম্পর্কে কে হই জানো? কে হও? কে জানো তো? বলো। আমি তোমার সম্পর্কে মামি হই গো। মামি হও? হ্যাঁ গো নাবি। মামি সে করে আমি তা কেমন করে মামি হও? কেমন করে জানো তো? কেমন করে? গোকুলে হেড নন্দ রাজা আয়ার ঘোষের শালা মামির সহনে মজা করো জালার উপর জালা রে শোনো শোনো হে নাবি বকুলে শুনেছো তো? আর তুমি আমার কি করে স্বামী হও সেটা কিন্তু বলতে হবে নাবি। ও আমার মামি হয়, আমি ওর স্বামী হই। আর ও আমার কেমন করে মামিটা হয় বললো কি? গোকুলের রাজানন্দ আয়ান ঘোষটার শালা মামির সাথে মজা করে জ্বালার উপর জ্বালা। আর আমি স্বামীটা হই কেমন করে এটা বলতে হবে। কি যুগ হয় না, কাউকে মামি কো বাদ দাঁড়িয়ে দেখছো ভালো। তাহলে আমার মামি হলো কেমন করে? আমার মায়ের নাম কি মাতা যশোমতী, পিতার নাম হলো নন্দ মহারাজ। আর আমার মায়ের ভাই তার নাম হলো আয়ান ঘোষ। আর আমার এই মানে আমার মামা তার স্ত্রী মানে আমার মামি, এই সম্পর্কে মামি। এবার আমি স্বামীটা হলাম কেমন ভাবে? এই যে আমার মামা আয়ান ঘোষ যেদিন বিবাহের ছাদনা তলায় বসেছে, আমি কিন্তু খুব জোরে জোরে চিৎকার করে ক্রন্দন করছি, কান্নাকাটি করছি। আমার মামা বলছে, এই দিদি ভাগনার কি হলো, দে না আমার একটু কোলে বসিয়ে। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে আমার মামার কোলে আমাকে বসিয়েছে, আমি চুপ করে বসে আছি। আর এই যে রাধারানী আমার মামার গলায় বড়মাল্য দিতে যাচ্ছে, বড়মাল্য দিতে যাচ্ছে, আমি যে কোলে বসে আছি এটা দেখছি। মামার গলায় এত লজ্জা, মা কি বলবো, মামার গলায় বড়মাল্য দিচ্ছে কি কার গলায় দিচ্ছে দিচ্ছে খেয়াল নেই। ভগবান জানে। মামার গলায় বড়মাল্যটা দিয়ে দেবে এমন সময় আমি চুপ করে দাঁড়িয়ে যাই। তারপরে মামার গলায় না দিয়ে আমার গলায় দিয়ে ফেলে। সর্বনাশ। সেদিন থেকে আমি না স্বামী হই স্বামী হই স্বামী হই, স্বামী হই। তুমি যদি হও আমি স্বামী হই, স্বামী হই। তাহলে কেমন করে স্বামীটা হই জানা কেন? ওটা তোমাকে দিল? হ্যাঁ। ইয়ে মা কুই ওটা দিবা করে। বাহারি গলেতে দেবে মালা গো, মালা হলো বাহারি গলেতে দেবে মালা গো, আরে তুমি যে ভালোবাসার কথা বলছো না, হ্যাঁ হ্যাঁ। তুমি তো নদীর ঘাটে পড়ে পড়ে একদম ছিমকালো হয়ে গেছো। তাহলে তোমায় কি করে ভালোবাসি বলো? রাতের কিরবির গেছে। আমি কি হয়ে গেছি? কালো হয়ে গেছো গো। আরে ঝিঙ্গা বিচার দেখতে ভরসা আছে, অন্তর যে পেপার দিছে সে আর চকচকে আছে, ইয়ে আত্মা। আচ্ছা তুমি জিজ্ঞেস করে দেখো সবাই কি, সবাই ফর্সা বলেছে, আহ সবাই ফর্সা বলেছে। কই সবাই ভরসা করছো? দেখো আমাদের রাধারানী হয়ে করে বলে দেখো, রাধারানী কি সবার হয়নি এখনো, সবাই বলেছে আমাদের। রাধারানী কি আর আছে, আর কটা লোক আছে? তুমি দেখলে সবাই আমাকে ফর্সা বলেছে, দেখলে? হ্যাঁ শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, হাইজা আঙুল দিছে না, হাত তুলে হাইজা দুই তিন লোক হাতে আঙুল মুখে সবাই ফর্সা বলেছে। হয় হাত আঙুল লাগছে ওই তো। দেখো আমার লক্ষ্য আছে, তুমি দেখো আমি চোখে না দেখতে পাই না, কানে কিন্তু দেখতে পাই। সবাই ফর্সা বলেছে, তুমি জিজ্ঞেস করে দেখো। না কালো। রাধারানী কি আমায় কালো বলো না, বাহ, কালোকে আবার কালো বলবো না? কালো কালো বলো না, ও গো রাজার ঝি। কি বলছো? কালো বলো কালোকে আবার কালো বলবো না? ও গো রাধারানী। কালো কালো বলো না, ও গো রাজার ঝি। কালো কালো বলো ও গো রাধারানী। বিধাতা করেছে কালো, কাকে ঘুরিয়েছে?
কালো বলছে এরা মনে হয় জানে না কি এই যমুনার জল কালো, এই কালো জল পান করে প্রাণীকুল বেঁচে থাকে, তাই তো? আর কি বর্ষাকালে যখন আকাশে কালো হয়ে মেঘ ওঠে, হ্যাঁ। ওই কালো মেঘে যে বৃষ্টিটা হয়, ওই হ্যাঁ। বৃষ্টি হলে আমাদের ধরনী শস্য শ্যামলা হয়ে ওঠে। মানা তাই না? যাচ্ছে মানায় বিচা মানলে আর কি? চড়া পড়িয়া বিচা করা হয় ওঠেনি। আর কি সাদা মেঘে যে বৃষ্টিটা হয় হ্যাঁ। অসময়ে, সেটা আমাদের বেশি ক্ষতি হয়। হালকা বৃষ্টি হলে বিচা করা হয় ওঠে না। আর একটা কথা বলবো কি? কিমা, কালোরা রয়েছে বলে ফর্সাদের এত দেমাগ, এখন কালোরা রয়েছে বলে ফর্সাদের এত দেমাগ, না সেদিন নেই, এখন নেটে আঙুল ঠেলে ঠেলে বাছি নিবে। মূর্খ রয়েছে বলে পণ্ডিতের এত কদর, মূর্খ রয়েছে বলে পণ্ডিতের এত কদর, অন্ধকার হয় বলে আলোকে আমরা সবাই ভালোবাসি। আর আমাকে কালো বলছো? হ্যাঁ। আমাকে কালো বলে লাভ নেই। কালো তোমাদের মাথার কেশ, নয়নের টানা, নীল শাড়ি পরি যাও দিয়া বাহুনা। এই দেখো গোটা দুনিয়ায় আমার সাদা, বাবা তোর মনে দেখিলে আমার গোটা দুনিয়াটা সাদা। বাহুনা, তুমি একা যাবে? তোমাকে তাহলে পার করে দিচ্ছি। হ্যাঁ। তোমাদের সখীরা কেউ যেতে পারবে না। সবাই যাবে। সবাই আরে, যাবে? এই যে নাবি, শোনো শোনো, যত আরে জন বাবা, সখী একটু কালো রয়েছে, ভালোবাসো, একটু ভালোবাসো, পারাপার করে ফোন দিও। নাম্বার দিয়ে যাও, ডাকি আরে, দেব পরে। এই যে বড়াই মা, এই নাবিকের স্বভাব বুঝি একদম আরে ভালো স্বভাব নয়। কি এত বড় বড় চোখ দিয়ে ডেবার ডেবার করে তাকায়। তাই তো কিভাবে তাকিয়ে রয়েছে দেখো। নাবিক বুঝি জন্মেও মেয়ে দেখে না। জন্মে গিয়ে বংশ জিজ্ঞেস করো তো। আটকুড়া বংশ মনে হয়। ওকে জিজ্ঞেস করো তো তো আচ্ছা, কেন তুমি- এইভাবে তুমি- তাকিয়ে রয়েছে। তুমি এইভাবে মেয়েদের দিকে তাকিয়ে আছে কেন? বুড়া লোক তো ঠক ঠক ঠকরে আমসি হয়েছে, তার মা কি ঢালা করে রাখে? কেন তাকিয়ে রয়েছি? হ্যাঁ? নারীর পানে সুধা আছে, নারীর পানে সুধা আছে, বড়াই মা, কি বলছো গো? পাখি উড়ে বসে, নারীর পানে সুধা আছে। কি অসভ্য রে বাবা। করে নারীর পানে সুধা চোখে আঙুল ঢুকি দেবে, কাই দেবে ভগবান জানে। তোমার না- এই যে নাবিক, হ্যাঁ? নারীর পানে যে সুধা রয়েছে বলছো, কোথায় কোথায় রয়েছে গো? কোথায় কোথায় রয়েছে? হ্যাঁ গো, মুখে আছে, বুকে আছে, মুখে আছে, বুকে আছে, নয়ন পাখি উড়ে বসে, নারীর পানে সুধা আছে। মুখ দেখাইবো কিরকম করে সকালে আর রাস্তাতে যাবো না, সে পাশে রাস্তাটা ঘুরে পারিব, এই যে বড়াই মা, আমি সে রাস্তাতে পারিব। আরে কি হয়েছে শোনো শোনো। পরে নারীর বুকে সুদা আছে কয়া মা গমা লোকজন সামনে সরসর করে হাত ঢুকি দেয়। আরে নাবিককে তো এমনিতেই ছেড়ে দেবো না। শুক্লা দুধের দিকে হাত ঢুকি দেয়। এক কাজ করো বড়াই মা, তুমি না আমার দিকে ঘুরে দাঁড়াও দেখি। এ আটকুড়ি আবার একটা চাল খেলে। তুমি ঘুরে দাঁড়াও না। আচ্ছা এই যে নাবিক, আচ্ছা বলো, এবার বলো দেখি আচ্ছা হোক আর ভগবান, কোথায় কি সুধা করে রয়েছে? করো আসি যখন। আর কোথায় রয়েছে? আর কোথায় রয়েছে গো? বলি তাহলে, বলো। বুকে আছে, বুকে আছে, পাতায় আছে। বুকে আছে, পাখায় আছে, বুকে আছে, পাতায় আছে। নয়ন পাখি উড়ে বসে, ও মা গো মা, ওই আটকুড়ি তুই গৌরী পিছার ঘোরা টাকা করে পদে কি আছে গৌরী, তুই ধর থেকে আমি দেখবো আমি কোনটি আছে খুঁজবা। আরে কি হলো? ও মা গো মা, ও মা যৌঠিটি বুঝি গো মা, যৌঠি হাত দি ঠকর ঠকর করে ধরে। ও মা দেখো এটি হাতলে ঠকাস ঠকাস, এটি হাতলে ঠকর ঠকর ঝিঙ্গা শুকরি যে বিক্রি হয়তো চুপসি যায় না, শুধু চুপসিছে আর ইয়ে নাবি করে ওঠি নাকি সুদা যে মা গো মা, তার মা ঠকর ঠকর করে ঠকর ঠকর করে নিমসি কালো চামড়া উঠবে নি গো মা। আরে নাবিককে তো এমনিতেই ছেড়ে দেবো না। ই কি এই যে বাতিটা নাবিক, নি? বলো। নারীর পানে কিভাবে সুধা এসেছে বলো ওই, ওই, দেখি। আমার কই না হ্যাঁ, নারীর পানের সুধাটা কেমন ভাবে ইয়ে এসেছে আটকুড়ি জানো? কি রে? নারীর পানের সুধাটা কেমন ভাবে এসেছে জানো? কেমন ভাবে এই যে গো? সমুদ্র মন্থন হয়েছিল মা দেবতা এবং অসুরদের মধ্যে,
কথা ছিল কি, এই মন্থনে যা যা উঠে আসবে দেবতা এবং অসুরদের মধ্যে সমান ভাগে ভাগ হবে, বন্টন হবে। এর সামগ্রী হিসেবে ছিল, দণ্ড হিসেবে ছিল মন্দার পর্বত, রজ্জু হিসেবে ছিল কি বাসুকি নাগ। যখন মন্থন হলো দেবতা এবং অসুরদের নিয়ে উঠেছিল কি তুলসী বৃক্ষ, শ্বেত ঘোড়া, অমৃত ভাণ্ড, দধি ভাণ্ড, লক্ষ্মী দেবী, আরো অনেক কিছু উঠেছিল। যখন অমৃত ভাণ্ডটা উঠে এলো, দেবতারা চাইছে আমরা আগে পান করবো, অসুরেরা চাইছে আমরা আগে পান করবো। অসুরেরা তো মা এমনিতে কাউকে মানে না, এরপরে যদি অমৃত পান করে নেয় আর কাউকে মানবে না, অমরত্ব লাভ করে নেবে। চিন্তায় পড়ে গেলেন দেবতাগণ, ছুটে গেলেন কার কাছে? নারায়ণের কাছে। প্রভু, এই বিপদের দিনে আপনি আমাদের রক্ষা করুন। নারায়ণ বলছে, বেশ, এই সমস্যার সমাধান আমি করে দেব, তোমরা ফিরে যাও। এইবারে স্বয়ং নারায়ণ কি করলেন? একজন মোহিনী রূপ ধারণ করেছে, অপরূপ রূপবতী নারী রূপ ধারণ করেছেন। ধারণ করে অসুরদের সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, অসুরগণ, অমৃত ভাণ্ডের অমৃতটা আমি ভাগ করে দেব, বন্টন করে দেব। অসুরদের প্রবৃত্তিটা হয় মা কিরকম? নারীদের প্রতি আসক্তি। সেই মোহিনী রূপধারী ভগবানের প্রতি আসক্তি হয়ে অসুরগণ বলছে, বেশ, আমরা মেনে নিয়েছি। এইবারে মোহিনী রূপধারী ভগবান একদিকে দেবতাদের লাইন, একদিকে অসুরদের লাইন, দুটো লাইন করে বসিয়ে প্রথমে অমৃতটা দেওয়া শুরু করেছে দেবতাদের কাছ থেকে। ঠিক যেখানে দেবতাদের লাইনটা ফুরিয়ে গেল, অমৃত ভাণ্ডের অমৃতটাও ফুরিয়ে গেল। এই যে হাতে করে দিয়েছিল, হাতে লেগেছিল, চলে যাবার সময় মোহিনী রূপধারী ভগবান মুখ থেকে মেখে নিয়েছে, মুখ থেকে বুক পর্যন্ত মেখেছে, আর এই পাছাতে মেখে নিয়ে ঘষে নিয়ে চলে। সে পিঁপড়া লাগিয়ে দেবে। সেদিন থেকে নারীদের মুখে বুকে আর পাছাতে। তাই বলছি, কেমন করে শোধা পাইলো জানো? ভগবান বুড়িমা, তোমরা আমাকে করি দিলে না, আহা, তোমরা আমাকে ভালোবাসলে না, হ্যাঁ, আমাকে কত রকমের অজুহাত দেখালে। বলছো কি, শোনো নাবিক, তোমাকে কেমন করে ভালোবাসি, তুমি কালো, তুমি কালো, রাধারানী নাকি আমার মামি হয়, আমি নাকি তোমাদের দিকে তাকিয়ে রয়েছি। বেশ, আরো অনেক কর দাও, আমি কই দিই নাকি? ভালো করি মাখো তেল, তুমি কি আমার পর করি দিয়ে দাও, পারাপার হয়ে এ যাবে। ঘাটাতে করি লাগে নাবিকে আগে জানিলে, কান্ধে করি, হায় হায় কান্ধে করি, করে তো আমি তো করে করি সে মদন কদিন বাঁশ দোকান করে বাঁশ কাঁদে করে বাড়ি এসেছি। এই যে নাবিক, আরে করি, ওই করি নয়, কি এরা কি কিচ্ছু জানে না। আমার আমার ভুল ওই করি, এই যে এটা যদি উপরে বাঁশ একটা 2000 টাকা ঘরে করি না কি হয় মা তুমি কও? আরে করি মানে টাকা পয়সা। তুমি কি কই দিও সে কথা? করি মানে পারের করি, পারের তাহলে করি। কইব কত? এই যে নাবিক, আরে তোমায় শুধু শুধু আমরা বা করি দিতে যাবো কেন গো? আমাদের কি করি বেশি হয়েছে কেন নাকি? শুধু শুধু দেবে কেন? পারাপার হবে, করি দেবে। কিন্তু তুমি বুঝি জানো না নাবিক, এই বৃন্দাবনের সকলে কি জানে জানো? জানে? কি জানে জানো তো? বলো। কংস রাজা দান ঘাট সকলে তো জানে, তবে করি তোমায় সবাই জানে। কংস রাজা দান ঘাট সকলে তো জানে, আমরা তবে পারি তোমায় দেব কেন? কংসের নিকটে গিয়ে 1 লক্ষ টাকা দিয়া তাই নাকি? কিনা লইয়াছি কিনা লইয়াছি শোনো, তোমরা যে কংস রাজার দান ঘাট বলছো না, এটা এক সময় ছিল, এটা এক সময় ছিল, কিন্তু এই দান ঘাটটা এখন কংস রাজাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে এই দান ঘাটটা আমার নামে জমা করি। আচ্ছা ভাই ভালো কথা, তাহলে কত করে দিতে হয় বলো?
আমার নামে জমা করেছি। ও, কিন্তু তাই তোমার নাকি? নামে যে জমা করেছো মুখের কথায় তো আর তাহলে কিছু কথা চলে না। তোমার মুখের কথা বিশ্বাস করবো না, পাটটা দেখা